হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা একটা লাইক করে দেখো, কমেন্ট সেকশানে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। সকালবেলা হানি আর শান যাচ্ছে হানির মামা বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে। মাইমা বলে গেছিলেন গতকাল রাত্রিবেলা যে ঝুমা তোমরা যেও, তো সেই জন্য শান চলে যাচ্ছে। আর আমার এদিকে অনেক কাজকর্ম ছিল, তো সেইগুলো শেষ করব জন্য আমি আর যেতে পারিনি, কারণ আমি গেলে আবার এই কাজকর্মগুলো করবে কে, তো তার জন্য। ঘরের সংসারের কাজ করা আর যুদ্ধ জয় করা এটা কিন্তু একই ব্যাপার। যুদ্ধ জয় করা আর সংসারের কাজ শেষ করা অনেক সময় একই মনে হয়, তাই না? তো যাই হোক, জামা কাপড় কেচে রেখেছিলাম, তো সেইগুলো এখন ভাঁজ করে রাখছি। যেগুলো শুকিয়েছে সেগুলো রোদের থেকে নিয়ে এসেছি, আর এখনও কিছু কিছু আছে যেগুলো শুকায়নি। তো যেটুকুনি আগে কাজ গুছিয়ে রাখা যায় সেইটুকুনিই ভালো। আর এখন যা রোদের তাপ, মোটামুটি 2-3 ঘন্টা জামা কাপড় রোদে রাখলেই শুকিয়ে যাচ্ছে। বাজারঘাট খুব একটা ছিল না, যেহেতু 3 দিন বাড়ি ছিলাম না, ওর জন্য বাজারঘাট ছিল না বলতে গেলেই চলে। শুধু আলু, পেঁয়াজ আর রসুন, আদা ছিল। তো বাজারে গেছি, বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে আসলাম। আজকে একটু চিলি চিকেন বানাতে ইচ্ছা করছে, তার জন্য। আর চিলি চিকেন করব একদম নর্মালভাবে, আর ডাল করব, টক ডাল, তার সাথে বেগুন পটল ভাজা। আর তোমার সকালবেলা করেছিলাম কুমড়ো দিয়ে তরকারি, তো সেটা করব। সকালবেলা কাকু এসেছিলো, যে সবজি দেয় আমাদের বাড়ি, তো সেই কাকুর কাছ থেকে কুমড়ো নিয়েছিলাম। তো পরে দেখাচ্ছি। কুমড়ো আর শাক নিয়েছিলাম, কলমি শাক। তো কলমি শাকটা রান্না করিনি, কুমড়োটা রান্না করেছিলাম। তো রান্না বান্না এইদিকে হচ্ছে, আর এইদিকে তোমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিচের বিছানার চাদরটা চেঞ্জ করলাম অনেক দিন পরে, সেই গেছিলাম, তারপরে এসে বাড়ি এসে চাদরটা চেঞ্জ করে নিলাম। কোথাও বেড়াতে গেলে এসে চাদর তো চেঞ্জ করতেই হয়, তাই না? কারণ কি, এতদিন ছিলাম না, ঘরে ধুলোবালি তো পড়েছে, তারপরে আবার তোমার নোংরা টোংরাও অনেক, ধরো টিকটিকি মিকটিকি হেঁটে যায়, তো সেই সমস্ত পড়তে পারে। ওর জন্য আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। তো এইদিকে আবার গ্যাস ট্যাস মুছে তোমার চা বসাবো। এই যে সকালবেলা কাকু চলে এসেছিলো, আমার রান্না করার সাথে সাথে দেখছি কাকু এসছে। তো কাকু কাছ থেকে মা আম নিল, উনি আম আনছে আর একটু টুকিটাকি সবজি এনেছে, যেটা আমি নিলাম। এই যে কুমড়ো, একটা পুরো আস্ত কুমড়ো নিয়েছি। বাজারে গেছিলাম, বাজার থেকে আবার এসে কুমড়োটা আনা হয়েছিল না, তো আস্ত কুমড়ো নিলাম। আর মা এদিকে চা নিয়ে এসেছিলো, তো চা দিয়ে একটা রুটি খাবো জন্য বসেছি। বসার পরে খেলাম একটা রুটি চা দিয়ে। আর এদিকে কুমড়োর তরকারি করেছিলাম, কুমড়োর তরকারি দিয়ে আর একটা রুটি খাচ্ছি, আর একটু টক দই খাবো, ব্যাস। এটা আমার সকালবেলার তোমার ব্রেকফাস্ট। তো একটা বোন না বন্ধু কি বলবো জানি না, তো চ্যানেলটার নাম হচ্ছে সাধারণ জীবনের গল্প, তার নাম হচ্ছে মিতালি। তো মিতালি একটা কমেন্ট করেছে আমাকে যে আমার নর্মাল লাইফস্টাইল, আমার কাজকর্ম ওর খুব পছন্দ হয়, তো সেই কমেন্ট করেছে। তারপরে আরও সব বন্ধুরা আছে, যেমন শ্রাবন্তী ব্লগ, উনি তো ওনার চ্যানেল নেই, তবুও আমার ব্লগ ভিডিও উনি দেখেন, খুব ভালো লাগে। কমেন্টও করেন, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন উনি, বেশ ভালো লাগে এইগুলো কমেন্ট পড়তে, না খুব ভালো লাগে, এপ্রিসিয়েট মনে হয় নিজেকে নিজে, মানে আরও যাতে আমি ভিডিও বানাতে পারি, নিজেকে নিজে একটুখানি মানে ভালো মনে হয়, এই আর কি। তো যাই হোক, আজকে একটুখানি ঝুল ঝেড়ে নিচ্ছি, কারণ এই ঘরে প্রচণ্ড ঝুল পড়েছে, আর লাইটের আলোতে ঝুলটা বোঝা যায়, আর দিনের আলোয় তোমার ঝুলটা অতটা বোঝা যায় না। তো যাই হোক, আমার রান্নাবান্না এইদিকে হওয়ার মতোই প্রায়।
আর একটা বন্ধু কমেন্ট করেছে, সে হচ্ছে ভালোবাসার জয়। সে লিখেছে, দিদি তুমি খুব মিষ্টি। তো এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগছে। ঘর পরিবার ব্লগ ও তো কমেন্ট করে, আমার সুন্দর লাগে ওর কমেন্টগুলো পড়তে। এটা এরকম করে লাগাতে হয়। হুকটা কই? এই তো হুক চলে গেছে ভেতরে। না এগুলো খুলে গেছে না পাগলা। ও হ্যাঁ, খুলে গেছে, লাগা। আর সব থেকে আমাদের প্রিয় যে ঝিলিক দেবজিৎ ব্লগ, ওর কমেন্ট রোজ আমি পড়ি আর আমার খুব ভালো লাগে, আমিও ওর ভিডিওতে কমেন্ট করি। আর শান এদিকে হ্যাঙ্গিং তোমার ফ্লাওয়ার ভাসটা ছিল সেটা লাগাতে পারলো না। তো ও বলছে আমি পড়ে যাবো মা, আমার ভয় লাগছে, নিচের দিকে তাকালে ও ভয় লাগছে নাকি। তাই আমি বলছি ছাড়, তা পাপা এসে লাগাবে, এখানে তুই রেখে দে। তাই আমি আর জোর করলাম না। তো এই দেখো একটা শাড়ি এনেছে, আমাদের পাশের বাড়ির স্বাদ আছে আজকে, তার জন্য তো মা যাবে ওখানে, তো তার জন্য দেখো স্বাদের অনুষ্ঠানের শাড়িটা এনেছে। আর এই মুহূর্তে আমার পেয়ে গেছে একটুখানি খিদে, তো আমি আর হানি চলে এসেছিলাম শিল্পাদের বাড়িতে গিয়ে আমি কাঁঠাল খাচ্ছি। কাঁঠাল খেতে ইচ্ছা করছে, মন করছে যে কাঁঠাল খাই। তো হানিকে খাইয়ে দিচ্ছি। খাওয়ার পরে ও 2-3 কোয়া খেয়ে চলে গেল স্নান করতে, কারণ এখন 2টো বেজে গেছে। আর এই দেখো আমার পটল ভাজা, ডাল আর তোমার কুমড়োর তরকারি সকালবেলা করেছিলাম, তো এক বাটি তুলে রেখেছি গরমের জন্য, এক বাটি তুলে। তাহলে কালকে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো সন্ধ্যাবেলা চা খেয়ে ব্লগটা এখানেই এন্ড করছি। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, কালকে দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। তো কালকে সন্ধ্যাবেলা ভিডিওটা শেষ করেছি, আর কন্টিনিউ করতে পারিনি। এইটাও পরিষ্কার করো। বাবা কী রোদ ছাদে, এই জন্য ছাদে আসতে ইচ্ছে করে না এত রোদের জন্য। তো মোটর পরিষ্কার করতে এসেছি। এদিকটা আগে করবে, তারপরে এদিকটা করবে। হাওয়া দিচ্ছে আজকে ভালো সকালবেলা। উপরে উঠে এসেছি, ছাদে তো খুব একটা আসা হয় না, আসিই না, হাঁপিয়ে গেছি। তো চলো এখন রাখি, মোটরটা বলে গেলাম এইটাও পরিষ্কার করতে। উপর থেকে এসে তারপরে তোমার পান্তা ভাত খেয়েছি সকালবেলা। আজকে পান্তা ভাত, বড়া ভেজেছি, ডালের বড়া দিয়ে খেয়েছি। আর শান রুটি আর অমলেট খেয়ে গেছে পড়তে। আর তারপরে আমি পান্তা ভাত খেয়ে তারপরে ঘুমিয়েছি। এখন বেজে গেছে 11:15। তো কালকে তো যেহেতু তোমার শুক্রবার ছিল, নিরামিষ ছিল, ওর জন্য পরশু দিনের রান্নাটা রয়ে গেছে। আজকে বিশেষ কিছু রান্না নেই, শুধু তোমার কলমি শাকটা করব। কালকে যে কলমি শাকটা রেখেছিলাম, তো কলমি শাক বসানো হয়ে গেছে। কলমি শাক আর এই ভাত, আর কালকে যা রান্না ছিল ওই দিয়ে হয়ে যাবে। তো গরমের মধ্যে আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ইচ্ছা করছে না রান্না করতে। মাথায় মনে হচ্ছে কি একবার তেল দিই, আবার তেল দিলে মনে হয় কি মাথা কেমন লাগছে, শ্যাম্পু করি, শ্যাম্পু করলে মনে হচ্ছে আবার তেল দিই, এরকম উস্কো ফুস্কো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তো রান্নাটা করে স্নান করে তারপরে দেখা যাক কি করি। গরমের মধ্যে আর ব্লগটা বেশি বাড়াতে পারলাম না, এখানেই এন্ড করছি। চুলে তেল দিয়ে দিচ্ছে মা। চুলে কেউ তেল দিয়ে দিলে, মাথায় একটু বুলিয়ে দিলে, তেল মাসাজ করে দিলে বেশ ভালোই লাগে, ঘুম চলে আসে। তো যাই হোক, বেশিক্ষণ চুলে আবার তেল দিয়েও রাখতে পারি না, আবার তোমার শ্যাম্পু করেও থাকতে পারি না বেশিক্ষণ। এরকম একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, জানি না কবে বৃষ্টিটা শুরু হবে। আমার মতো মনে হয় সবারই এরকম অবস্থা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।